guys, here is your শাহবাগী। তুই অঙ্ক বুঝস না। শাহবাগী গো গায়ে থেকে কি আহে? স্যার গন্ধ। গন্ধ সমান সমান কি? স্যার গু। তার মানে শাহবাগী সমান সমান কি? স্যার গু বুঝছি এইবার। কি খবর তোমাদের? দেখো এক জায়গায় অনেক পরিমাণে মানুষ থাকলে সেখানে আবর্জনা হবে, তেমনি আমাদের বাংলাদেশে এত পরিমাণে জনসংখ্যা যে তার মাঝে শাহবাগী নামক কিছু আবর্জনা এসে জড়ো হয়েছে। আর যদি কেউ কিউট শাহবাগী হতে চায় তা You can get a septum piercing like ও কিউট শাহবাগী হতে গেলে is it like this? ওই তেরি তো শাহবাগী আবার কিউট হয় না? যেখানে কিনা আমরা শাহবাগীকে আবর্জনা হিসেবে ধরে থাকি সেখানে কিউট শাহবাগীদেরকে দিয়ে কি আর হবে? আচ্ছা তোমরা নতুন চ্যানেল দেখে কি ভিডিও স্ক্রিপ্ট করে চলে যাইতেছো নাকি? আরে ভাই সাহেব, নতুন চ্যানেল দেখে এতটা আমাকে খারাপ ভেবো না, তোমরা শুধু ভিডিওর কোয়ালিটি দেখো। দেখবেন যে অনেকে মানে নেকা নেকা আন্দোলন করতো, ওই যারা ওরা ছিল শাহবাগী। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন আপনি শাহবাগী না? দেখেন, যে চুরি করে সে নিজেকে কখনোই চোর বলে দাবি করে না, তেমনই হইতেছে এই হাফলেডিসের অবস্থা। দাঁড়ান, কোর্টের একটা নিয়ম আছে, যেখানে সেখানে কপ থুতু ফালাইতে পারবেন না। কপ থুতু ফালাইবেন শুধুমাত্র ডাস্টবিনে। ঠিক আছে ইওর অনার। এইটা আপনি কই থুতু ফালাইলেন? কেন স্যার? শাহবাগী গো মুখে। কিন্তু কেন? আপনি না কইলেন কাজটি তো ডাস্টবিনে ফেলাইতে। বিশ্বাস করেন ভাই, এই ভিডিওটা যতবারই দেখি ততবারই আমার কাছে ভালো লাগে, কেননা ঠাপ ঠিকঠাক মতন জায়গায় না দিলে ভাই কি আর হয়। যাই হোক, এখন তোমরা অনেকেরাই জানো না যে কিভাবে শাহবাগী চিনতে হয় কিংবা শাহবাগী চেনার উপায়। চলেন আমরাও তা না হয় একবার দেখে আসা যাক। শাহবাগী মেয়ে চেনার উপায়: 1. গায়ে গন্ধ, 2. দেখতে অনেক বিশ্রী, 3. কপালে বিশাল একটা টিপ, 4. আবারও গায়ে গন্ধ, 5. হাত কাটা ব্লাউজ, 6. চালের বস্তার মতো একটা ব্যাগ থাকবে কাঁধে, 7. গলার ভয়েসটা ফাটা বাঁশের মতো, 8. দেখলেই মনে হবে মাসের পর মাস গোসল করে না, 9. ঘন ঘন সিগারেট খাওয়ার কারণে ঠোঁটগুলো অনেক কালো, 10. আবারও গায়ের গন্ধ। এই কয়েকটা সিনড্রোম যে মেয়ের কাছে পাবেন, ধরে নিবেন এই মেয়েটাই হচ্ছে শাহবাগী। এই হুজুরটি অনেক রিসার্চ করে বের করেছেন কিভাবে শাহবাগী চিনতে হয়। বিশ্বাস করেন ভাই, আমিও আগে চিনতাম না, বাট এই হুজুরের ভিডিও দেখার পরে আমি শাহবাগী চিনতে পেরেছি। আশা করি আপনারাও চিনতে পেরেছেন। যদি কিনা আপনারা কেউ রাস্তায় বের হন, তাহলে হুজুরের বলা লক্ষণগুলো যদি কোনো মেয়ের উপরে দেখতে পারেন কিংবা ছেলের উপরে দেখতে পারেন, বুঝতে পারবেন সে একজন শাহবাগী। যাই হোক, এখন আমরা দেখবো একটি মেয়ে কিভাবে শাহবাগী হয়েছে। তুমি কিভাবে শাহবাগী হয়ে যাবা? First thing, look at me. আমি হচ্ছে একজন নর্মাল হিউম্যান বিইং, আমি একজন সাধারণ বাঙালি, but here there's my septum. এখন আমি শাহবাগী and আমি ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে আছি, so তো কি আপনি ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে আছেন? ওখানে কি কি আপনার সাথে দেখা করবে? তাও দেখা করতে পারে যদি বাংলাদেশে বড় পাগল ছাগল থেকে থাকে। মায়ের জাত নারী তারা, তাদের অসম্মান না করি, তবে শাহবাগী হলে অন্য কথা, তাদের পাইলে দাও ভরি। ঠিকঠাক মতন যদি শাহবাগীদেরকে দেওয়া হয়, ওই হইতেছে গিয়ে তাদেরকে সম্মান আর কি। তাহলে কিনা শাহবাগী থেকে আবার শাহ মেগি হয়ে যায়। জানি না এইসব শাহবাগী তোমাদের কাছে কেমন লাগে। বিশ্বাস করো ভাই, পার্সোনালি শাহবাগীদেরকে আমার কাছে একটুও ভালো লাগে না। আরে ভালো কি, নামটা শুনতেই তো জানি কেমন লাগে। শাহবাগী, শাহবাগী, শাহ মেগি। আপনার লাইফের নিরাপত্তার গ্যারান্টি তো আমি দিতে পারবো, কিন্তু আপনি তখন এমপি আইটা দেবেন আপনার গায়ের গন্ধ সব সাধারণ মানুষ অসুস্থ হইব, অগতিবনের গ্যারান্টি দিব কেটা? সবাই শুধু বলে শাহবাগীদের শরীরে অনেক গন্ধ। আচ্ছা আপনিই বলেন, শাহবাগীদের শরীরে যদি অনেক গন্ধই থাকতো, তাহলে আমাদের আশেপাশে কি কোনো মানুষ থাকতে পারতো? একটু ভালো করে চোখ মিলে দেখেন, আপনাকে আশেপাশে আমরা দুইজন ছাড়া কেউই নেই। অলরেডি শাহবাগী গায়ের গন্ধে এই জায়গা ছেড়ে সবাই পলাইছে। আর যদি কিনা তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।